রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমতকে তৈরি হয়েছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন দলটির স্বৈরাচারী, অগণতান্ত্রিক ও একগুঁয়ে মনোভাব মেনে নিতে পারেনি বলেই ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে ও পরে দলটি নিষিদ্ধ করার দাবি জোরালোভাবে উঠে আসে। রাজনৈতিক দলগুলোর এমন ঐক্যমতকে জনগণের দীর্ঘদিনের আক্ষেপের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন তিনি। শুক্রবার ৭ ফেব্রুয়ারি বাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যেই হোক না কেন, আমরা এ দেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ৫ আগস্টের পরে জনগণের যে তীব্র ক্ষোভ, আকাঙ্ক্ষা ও ন্যায্য চাওয়াগুলো সামনে এসেছে, সেগুলোকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তিনি বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমি বিষয়টিকে সাধুবাদ জানাই, কারণ এটি জনগণেরই চাওয়া। আপনি দেখছেন লাইভ নিউজ, যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি। আমাদের সাথে থাকুন, আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও জানান, বিচারিক প্রক্রিয়া ছাড়াও ৪টি আইন রয়েছে, যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটির আইনি কাঠামো কী হবে তা নিয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের পথ কী? তিনি বলেন, স্বাভাবিক বিচারিক প্রক্রিয়াতেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। ফলে সরকার দলটিকে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা, যে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারে। তবে যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্ন রয়েছে, তাই সরকার প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের জনগণের ন্যায্য দাবি প্রতিফলন ঘটাতে সরকার দ্রুতই কঠোর পদক্ষেপ নেবে। ৫ আগস্টের গণঅভ্যুত্থান ও নতুন রাজনৈতিক শক্তি। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। গণঅভ্যুত্থান ঘটিয়েও যারা রাজনৈতিক পরিমণ্ডলে নিজেদের সম্পৃক্ত করেনি, তারা তাদের অর্জন ধরে রাখতে পারেনি। ৯০-এর গণঅভ্যুত্থানের পরও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এই প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবারও যদি নেতৃত্বদানকারী শক্তি রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত না হয়, তাহলে পরিবর্তনের সুফল নষ্ট হয়ে যাবে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে আপনি আমাদের প্রত্যেকটি লাইভ আপডেট সহজেই পেতে পারেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের আন্দোলনের পর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের ভেতরেও রাষ্ট্র গঠনের স্পৃহা সৃষ্টি হয়েছে। এ কারণেই নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা হয়েছে। নতুন দলে সরকারের ভূমিকা কী হবে? শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে সরকারের কেউ যুক্ত হবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নীতিগত অবস্থান পরিষ্কার। যারা বর্তমান সরকারে আছেন, তারা যদি নতুন দলে যুক্ত হতে চান, তবে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করেই যেতে হবে। কারণ হিসেবে তিনি বলেন, এই সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব নিয়েছে। ফ্যাসিস্টদের বিচার ও রাষ্ট্রীয় সংস্কার করাই আমাদের লক্ষ্য। এতে যেন কোনো রকম স্বার্থের সংঘাত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। নির্বাচন বনাম সংস্কার, সংঘর্ষ নাকি সমাধান? সরকার সংস্কার চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। এটি সাংঘর্ষিক কিনা জানতে চাইলে তিনি দ্বিধার সঙ্গে বলেন, একেবারেই নয়। বিষয়টি আমাদের সদিচ্ছার ওপর নির্ভর করে। তিনি ব্যাখ্যা করে বলেন, ৫ আগস্টের পর জনগণের ভাবনা ছিল, যদি শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, তবে তারাও আগের স্বৈরাচারী ধারা অনুসরণ করবে। কিন্তু এই সরকার ইতিবাচক রাজনৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব নিয়ে এসেছে। তিনি আরও বলেন, আমরা যদি সংস্কার ছাড়া শুধু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করি, তাহলে যে দলই সরকারে আসুক, তাদের জন্য দেশ চালানো কঠিন হবে। তাই সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে। আওয়ামী লীগের বিচার ও দৃশ্যমান শাস্তিই হবে নির্বাচনের আগে সবচেয়ে বড় সংস্কার, যা জনগণের দাবি পূরণের অন্যতম ভিত্তি। এটা কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত ন্যায় বিচার ও মুক্তির লড়াই। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন।